হ্যালো এভরিওয়ান। আপনারা সকলেই হয়তো জানেন বাংলায় খুব তাড়াতাড়ি ভোট আসতে চলেছে। সবাই মাইকে মাইকে অ্যানাউন্স করবে কে কত টাকা করে ভাতা দিয়েছে, কে কত কিছু করেছে আমাদের রাজ্যের জন্য, আমাদের শিক্ষার জন্য, আমাদের স্বাস্থ্যর জন্য। সো আমি যতবারই জিও পলিটিক্যাল নিয়ে ভিডিও বানিয়েছি ততবার আমার মনে হয়েছে যে মানুষদের জন্য যদি আমরা কথা বলছি তাহলে সিঙ্গুর নিয়ে আমরা কেন কথা বলি না? কি দোষ ছিল সিঙ্গুরের মানুষগুলোর? কে কি পেয়েছে সেটা সকলেই জানি। রতন টাটার মতো লোকজন শিল্প নিয়ে এখান থেকে জাস্ট চলে গেলেন। বুদ্ধদেব ভট্টাচার্য এত বছরের মুখ্যমন্ত্রী থাকার পরেও তিনি হেরে গেলেন। মমতা ব্যানার্জি যিনি নতুন করে মুখ্যমন্ত্রী হলেন, তাহলে ওখানকার লোকজন কি পেল? কিচ্ছু না। যে জমির ওপরে ভিত্তি করে এই আন্দোলন এত বড় একটা চক্রান্ত হলো, এত বড় কিছু একটা ব্যাপার হলো, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা হয়তো অনেকেই শুনেছেন বিজেপির বিভিন্ন নেতারা এসে বলে গেছে যে কি মমতা ব্যানার্জি এখানে নাকি শিল্প হতে দেননি। কিন্তু আপনারা সকলেই হয়তো জানেন যে কি বিজেপির সেই সময় সবথেকে অ্যাক্টিভ একজন মন্ত্রী রাজনাথ সিং, তিনি মমতা ব্যানার্জির এই ধর্নাকে সাপোর্ট করেছিলেন। আমি জাস্ট বলতে চাই বা জিজ্ঞেস করতে চাই, তাহলে সেই সব বিজেপির মেম্বাররা সেই কথাটা বলে না কেন? সেখানকার মানুষগুলো কি পেল আজকের দিনে দাঁড়িয়ে? যে জমির উপর ভিত্তি করে এই এত বড় আন্দোলন হলো, আমার জাস্ট একটাই বক্তব্য, ওই জমিতে এখন কি হয়? কিচ্ছু না। শুধু জাস্ট জমির পর জমি ফাঁকা পড়ে রয়েছে। এই ২০২৬ ইলেকশনে এটা নিয়ে অনেক কথা হচ্ছে। সিঙ্গুরের ওপর ভিত্তি করেই হয়তো এই বছরের ইলেকশন লড়া হবে। সবাই সবার নিজের আখেরটা গুছিয়ে নিয়েছে। সিঙ্গুরবাসী বা সেখানকার মানুষজন বা পুরো গোটা হয়তো পশ্চিমবঙ্গ, তারা কি পেয়েছে? না ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, না কোনো আইটি হাব এসছে। রতন টাটার মতো লোকজন যখন এখানে ঢুকতে পারেনি, তখন সে এখান থেকে নিয়ে চলে গেছিল। আখেরে লাভটা কার হলো? আপনাদের এই বিষয়ে মতামতটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। দেখি কার কি মতামত থাকে। থ্যাংক ইউ।